হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। রিলায়েন্সের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ থাকবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। যারা সরাসরি ইন্টারভিউ দিতে চান তারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, কারণ এখানে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগছে না এবং সরাসরি বাংলা ভাষাতেই আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু দেখাবো। ফোনের স্ক্রিনে আমরা চলে যাব, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সরি, আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে বলবো। প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ জিওতে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অর্থাৎ ভয়েস পদে কাজের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হবে এবং স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে, তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। নেক্সট আমরা এখানে চলে আসছি জিও কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। কোম্পানির নেম হলো জিও। জিও ভারতের একটি শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা। এটি উন্নত নেটওয়ার্ক এবং পরিকাঠামো এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবার জন্য পরিচিত। অর্থাৎ জিও সিম মোটামুটি আমাদের সকলেরই ফোনে রয়েছে, তো সেই জিও কোম্পানি সম্পর্কে বিস্তারিত বেশি কিছু বলার নেই এবং জিও কিন্তু খুবই ভালো এবং নামি দামি একটি কোম্পানি। এখানে কিন্তু কোম্পানির সম্পর্কে বিস্তারিত তথ্য, কি পদে রিক্রুটমেন্ট চলছে, কি কাজ করতে হবে, বিস্তারিত যতটুকু ডিটেলস আমাদের কাছে রয়েছে সেটুকু ডিটেলসই আমরা অন স্ক্রিনে তোমাদেরকে দেখাবো। এবং কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব সেই জিনিসটা সলিউশন করার জন্য। ওকে, প্রথমেই আমরা চলে আসি পদের নাম কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ভয়েস প্রসেস। তো ভয়েস প্রসেসে এখানে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, যেটা হলো সরাসরি জিওর তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। কর্মস্থান বলতে এখানে কি লেখা আছে তোমরা অন স্ক্রিনে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। বিশেষ করে দেখানোর সেভাবে কিছু নেই, তবে স্টেপ বাই স্টেপ যতটুকু ডিটেলস তোমাদের দেওয়ার কথা সেটুকু দিয়ে দেবো। কর্মস্থান তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে নিয়োগ চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এই রিক্রুটমেন্টটি চলবে। অর্থাৎ তোমার বাড়ি কলকাতা হোক বা শিলিগুড়ি হোক বা দার্জিলিং হোক বা যেখানেই হোক না কেন, কোচবিহার হোক, এছাড়া দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া কোচবিহার, মেদিনীপুর, মুর্শিদাবাদ, যেখানে তোমার বাড়ি হোক না কেন, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই তোমরা কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারো এবং সবার জন্যই কিন্তু এই সুযোগটি রয়েছে। অর্থাৎ কর্মস্থল থাকছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, যারা বিভিন্ন ধরনের ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চায় বাট সঠিক ইনফরমেশন পায় না। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। নেক্সট আসছে বিভাগ কাস্টমার সার্ভিস হিসেবে। এখানে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এবং জবের ডেসক্রিপশনে মেন যে বিষয়টা এখানে মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, চাকরির ধরন। এটি কিন্তু ফুল টাইম জব হতে চলেছে, কোনো রকম পার্ট টাইম কাজ কিন্তু এটি নয়। অনেকেই তোমরা কমেন্ট করো যে পার্ট টাইম কাজ কিনা, তো সেই বিষয়ে বলে রাখি এটি কোনো পার্ট টাইম কাজ নয়, পুরোটাই কিন্তু ফুল টাইমে কাজ তোমাদেরকে করতে হবে। অর্থাৎ ফুল টাইম ওয়ার্ক হিসেবে তোমাদের এখানে কাজের জন্য সুযোগ দেওয়া হবে। নেক্সট পয়েন্টে যেটা রয়েছে শিফট, অর্থাৎ তোমাদের এখানে কি শিফট থাকবে, রোটেশনাল শিফট প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ তোমাদের টোটাল ডিউটি টাইম থাকবে 9 ঘন্টা। এবার এই 9 ঘন্টাকে কিন্তু তোমাদের শিফটিং ডিউটি হিসেবে কাজ করতে হবে। কোনো সময় তোমাদের নাইট ডিউটি পড়বে অর্থাৎ নাইট শিফট, কোনো সময় তোমাদের ডে শিফট পড়বে, কোনো সময় তোমাদের ইভিনিং শিফট পড়বে। তো এইভাবে কিন্তু শিফট চেঞ্জ হতে থাকবে, যেহেতু জিওর যে কাস্টমার সার্ভিস বা ভয়েস প্রসেস এটা কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে, 24x7 ওপেন থাকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কথা মানে একটা মানুষ তো 24 ঘন্টা কাজ করাটা সম্ভব না, সেই কারণে সেই জায়গাটায় কাজ করার জন্য 24 ঘন্টার কাজ করার জন্য কিন্তু বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হবে। 9 ঘন্টা করে আপনারা কাজ করবেন, যাতে 24 ঘন্টায় কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল থাকে কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আশা করব আপনারা বুঝতে পারলেন, এরপরে আপনাদের কাছে কোনো রকম ডাউট নেই। নেক্সট আমরা চলে আসছি প্রধান দায়িত্ব সমূহ, অর্থাৎ তোমাদের কাজ কি থাকবে সেই বিষয়ে বেসিক কিছু বিষয় লেখা রয়েছে, স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম পয়েন্টে কি লেখা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম পয়েন্ট এই যে ইনবাউন্ড এবং আউটবাউন্ড কাস্টমার কল রিসিভ করা এবং কথা বলা, এটা হলো তোমাদের প্রথমত কাজ, যেটা কাজের মধ্যে পড়ছে তার মধ্যে কিছু ডেসক্রিপশন বিষয়ে লেখা রয়েছে সেটাই।
কাজ কি থাকছে, ইনবাউন্ড এবং আউটবাউন্ড কাস্টমার কল রিসিভ করা এবং কথা বলা। তো তোমাদের কাছে যখন কল আসছে বা কল তোমরা করছো তাদের সাথে কথা বলা, গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের সঠিক সমাধান দেওয়া, অর্থাৎ যারা গ্রাহক বা কাস্টমার তাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা তোমাদের সলিউশন করতে হবে। এছাড়া যদি তাদের কোনো অভিযোগ থেকে থাকে সেটার কিন্তু সমাধান যেটা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। কিভাবে সমাধান হতে পারে সেটা তোমাদেরকে দিতে হবে এবং বিভিন্ন প্রশ্ন যদি গ্রাহক করে তার উত্তর তোমাকে দিতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারলেন। নেক্সট আসছে কোম্পানি পণ্য অর্থাৎ প্রোডাক্টের পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা। কোম্পানি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিষয়ে কথা বলে, সেই প্রোডাক্টের পরিষেবা এবং তার সম্পর্কে সঠিক তথ্য অর্থাৎ যেটা সত্যি কথা সেটা তোমাদের জানানো। এছাড়া পেশাদার এবং নম্রভাবে কথা বলা বজায় রাখা, অর্থাৎ যখন তুমি কাস্টমারের সাথে কথা বলছো তখন যাতে তোমার কথা যাতে নম্রভাবে থাকে এবং ভালোভাবে বলছো সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আছে কি, সিস্টেমে গ্রাহকদের তথ্যাদি আপডেট করা, গ্রাহকদের সন্তুষ্ট এবং পরিষেবার মান নিশ্চিত করা, অর্থাৎ তোমরা যখন যেরকম হেল্প করলে বা সেটা সলিউশন দিলে সেটাতে কাস্টমার হেল্পফুল হয়েছে কিনা সেটাও তোমাদের জানাটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ছে এবং সেই পরিষেবার মানটা তোমাকে নিশ্চিত করা যে সে হেল্প পেয়েছে কিনা এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারলে। নেক্সট আসছে যোগ্যতা ও অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক অথবা যে কোনো বিষয়ে স্নাতক যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা চলে আসছি অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে, মিনিমাম 6 মাস থেকে 2 বছরের যে কোনো বিপিওতে অন্তত 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিষয়টা, যদি আপনার কাছে বিপিওতে কাজের অন্তত 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম বাধা ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রয়োজনীয়তা দক্ষতা হিসেবে কি রয়েছে, উন্নত যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে এবং আঞ্চলিক ভাষা যেটাকে আমরা বাংলা, অবশ্যই বাংলা ভাষায় সাবলীল হওয়া অত্যন্ত জরুরি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলার দক্ষতাও কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। কম্পিউটারে প্রাথমিক জ্ঞান অর্থাৎ বেসিক নলেজ যেটা আমরা বলে থাকি অবশ্যই থাকতে হবে। এছাড়া সমস্যা সমাধানের ক্ষমতা এবং ধৈর্য, কাস্টমারের সাহায্য করার মানসিকতা থাকতে হবে, অর্থাৎ যখন আপনাকে কোনো কাস্টমার কল করছে তাকে সমস্যা সমাধানের জন্য কিভাবে কথা বলা উচিত, আপনার ধৈর্য এবং আপনার সাহায্য করার একটা মানসিকতা সেটাও যেন থাকে সেটাও আপনাকে দেখতে হবে। নেক্সট আছে বেতন। কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে, অর্থাৎ এটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, ইন্টারভিউ পার্ট, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। কিভাবে আপনারা ইন্টারভিউ দেবেন বা অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য আমি চলে আসি এই স্ক্রিনে জয়েন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আপনারা যে যেটাতে কমফোর্টেবল, আমরা সবাই বলবো টেলিগ্রামে জয়েন করুন, হোয়াটসঅ্যাপ দুটোতেই জয়েন করুন, কোনো সমস্যা নেই। লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই চেক করুন আর তাড়াতাড়ি জয়েন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে তাড়াতাড়ি জয়েন করুন আর দেরি করবেন না। ধন্যবাদ।